শিক্ষার্থী হামলার ঘটনায় প্রক্টরের দায়িত্বহীনতার অভিযোগ তুলে প্রক্টোরিয়াল বডির পদত্যাগ সহ ৭ দফা দাবিতে বিক্ষোভ করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত জানতে ক্যাম্পাসে আছেন তারেফ রহমান, যাচ্ছি তার কাছে। দিন পরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসী সংঘর্ষের পর আজ 4 দিন পের হয়েছে, কিন্তু এখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে প্রক্রিয়াল বডির পদত্যাগ সহ 7 দফার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রক্টর অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। তারা বলছেন যে হামলার সময় প্রক্রিয়াল বডির যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে তারা অভিযোগ তুলে বলেন যে তারা যথাযথ পদক্ষেপ না নেওয়াতেই এই সংঘর্ষের ব্যাপক আকার ধারণ করে। এই অভিযোগ তুলে তারা প্রক্রিয়াল বডির পদত্যাগ দাবি করেন। এছাড়া তাদের 7 দফার মধ্যে অন্যতম হচ্ছে যে সকল শিক্ষার্থী আহত হয়েছেন তাদেরকে আর্থিক সহযোগিতা, পাশাপাশি যারা আহত হয়েছে তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। এর পাশাপাশি যেসব শিক্ষার্থী 2 নম্বর গেট এলাকায় থাকতেন তারা এখন ক্যাম্পাসে অবস্থান করছেন, তাদের জন্য আবাসনের ব্যবস্থা করা অতি সত্বর। এছাড়া যেসব নারী শিক্ষার্থী আসলে এই সংঘর্ষের সময় ছিলেন তাদেরকে বিভিন্ন সাইবার বুলিং এর শিকার হচ্ছেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা সহ 7 দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রক্টর অফিসের সামনে আন্দোলন করছেন। আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা চালু থাকলেও আমরা সকাল থেকে কয়েকটি ডিপার্টমেন্টে খবর পেয়েছি যে পরীক্ষা ক্লাস চলছে, কিন্তু পরীক্ষা হয়নি এখনো একটিও ডিপার্টমেন্টে। এছাড়া শিক্ষার্থীরা এখনো আসলে আমরা দেখতে পাচ্ছি যে তেমন একটি শিক্ষার্থী উপস্থিতি ক্যাম্পাস ব্যাপী নেই। তখন আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি এবং জানতে পেরেছি তারা এখনো শঙ্কিত যে আসলে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আসলে ক্লাসে ফিরছে না। এছাড়া তারা বলছে যে তারা যে সকল ভাই আহত আসলে তাদেরকে রেখে তারা ক্লাস বা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এই পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষার্থী গুরুতর অবস্থায় হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল অফিসের সামনে থেকে সর্বশেষ। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।